পাশে তৈরি হচ্ছে কারখানা, ফলে ছড়াচ্ছে দূষণ। ছাই মিশে দূষিত হচ্ছে পুকুরের জল। এলাকায় করা যাবে না কারখানা, এই নিয়েই পথে নামল বাঁকুড়ার বেলবনী এলাকার মানুষ। পোস্টার প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান তুলে রাস্তায় বিক্ষোভে নামল 8 থেকে 80। স্থানীয় সূত্রে খবর, বেলবনীতে রয়েছে ঐতিহ্যবাহী ঠাকুর বাঁধ। গ্রামবাসীদের বিশ্বাস, এই জলে ঠাকুরের অলৌকিক মাহাত্ম্য রয়েছে। তাই জলের কল থাকলেও এই জল পান করা হয় ঘরে ঘরে প্রায় কয়েক দশক ধরে। অভিযোগ, এই এলাকায় যদি কারখানা হয় তবে দূষণের পরিমাণ বাড়বে, ফলে পানের অযোগ্য হয়ে যাবে ঐতিহ্যবাহী ঠাকুর বাঁধের জল। অবিলম্বে এই কারখানা বন্ধের ডাক দিয়েছে স্থানীয়রা। এই জলটা আমাদের খাবার জন্য সবাইকার, কিন্তু জলটাতে এটা যদি ডাস্ট পড়ে তাহলে সবাইকারই অসুবিধা হবে খেতে। আর এই জলটা খেয়ে খুব খাবারও হজম হয়। আর তাছাড়া এই জলটা যেহেতু ভালো, তো সেটা ভালোর দিকে সবাইকার যাওয়া দরকার। এটা যদি খারাপ হয়ে যায়, সেটা কলের জল খেয়ে কারোকার ভালো হয় না, এটাতেই ভালো হয় এই পুকুরের জলটা খেয়ে। ঠাকুরের মাহিত্য আছে, পূর্বপুরুষ থেকে সবাই দেখে আসছে। এখানে আমাদের ঐতিহ্য পুরানো ঠাকুর পুকুর, আমাদের তার দাবি আমাদের যেমন জলটা দূষিত হয় আর কারখানাটা যেন অন্য জায়গায় সরিয়ে নিয়ে যায়। এইখানে কারখানা হলে আমাদের জল দূষণ হবে। আমাদের 3-4টা গ্রামের জল আমাদের সবাই ঘরে নিজে খায়। এই পানীয় জলের পুকুর আমরা নষ্ট হতে দিতে চাই না, তার জন্য আমরা সামিল হয়েছি। কতদিন ধরে পানীয় জলের এই জল খেয়ে? আমার তো পূর্বপুরুষ এই পানীয় জল খাচ্ছি না, কোনোদিন কোনো সমস্যা হয় নাই। গ্রামে তো কল রয়েছে, সেই জল খান না, আমরা এই পুকুরের জলই পান করি সবাই। ব্লক প্রশাসন, পঞ্চায়েত লেভেল সবখানে জানানো হয়েছে। তারপরে কোনো পদক্ষেপ নেই? পদক্ষেপ নিয়েছে আমাদের পঞ্চায়েত, পদক্ষেপ নিয়েছে, এখানে স্টে অর্ডার দিয়েছে পঞ্চায়েতে। সেটা মানে না মেনে ওরা জিনিসপত্র নামাচ্ছে শুরু করেছে, ওই জন্য আমাদের বিক্ষোভটা সামিল হয়েছি আমরা আজ। এমতো অবস্থায় কারখানা তৈরির জন্য বিনিয়োগ করে বিপাকে পড়েছেন মালিকপক্ষ। মালিকপক্ষের মতে তারা সাধারণ মানুষের বিরুদ্ধে নন, তবে কারখানা করতে না পারলে বিপাকে পড়বেন তারা, কারণ ইতিমধ্যেই মোটা অঙ্কের বিনিয়োগ করা হয়েছে কারখানার জন্য। এবার উপায় কি? দিশেহারা মালিক কর্তৃপক্ষ। তাহলে আমার তো শেড তৈরি করে আমাকে পিছন করতে আমার তো সময় লাগবে। 3.5 লক্ষ টাকা দিয়ে ট্রান্সফরমার নিয়েছি দাদা, এই টাকাগুলো আমাকে কে দেবে? এগুলো তো আর পাবো না আমি ফিরে। আর কারখানা যেখানে খুশি জায়গায় এখান থেকে নিয়ে চলে গেলাম, অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় না। একটা জায়গা দাগ নম্বর, খতিয়ান নম্বর উপরে পারমিশন দেওয়া হয়, গভর্নমেন্ট দেয় আমাদেরকে পারমিশন। আমি পাবলিকের সবসময় পক্ষে যে এই ভাই আমার এত টাকা লোন করেছে, আমি কোথা থেকে দেবো দাদা? যদি প্রোডাকশন না করি, আমার মিসেসের নামে আছে, মিসেসের নামে এনপিএ হয়ে যাবে, আমার প্রপার্টি কবজা করবে গভর্নমেন্ট, তার দায়ভার কে নেবে? এই সাধারণ মানুষরা তো আর দায়ভার নেবে না। আর সাধারণ মানুষের এগেস্টে আমি নইও। আপনার নাম? আমার নাম নিমাই নায়ক, আমার মিসেস মোনামি নায়কের নামে এই সমস্ত অ্যাপ্লিকেশন করা আছে। এখন দেখার গ্রামবাসীদের কথা মানা হয় কিনা, ঐতিহ্যবাহী ঠাকুরবাঁধকে দূষণের হাত থেকে তারা বাঁচাতে পারেন কিনা। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।